শত বছরের ঐতিহ্য আবার ফিরছে ঢাকার নদীপথে। বিরল ঐতিহাসিক প্যাডেল স্টিমার পিএস মাসুদ নতুন রূপে আবার যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা বরিশাল রুটে। শনিবার সকালে ঢাকা বরিশাল নৌরুটে পিএস মাসুদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী সহ সরকারের একাধিক সিনিয়র সচিব ও দায়িত্বশীল কর্মকর্তারা। উদ্বোধনের সময় নৌপরিবহন উপদেষ্টা বলেন, প্যাডেল স্টিমার পিএস মাসুদ হবে বাংলাদেশের ঐতিহ্য ও নদীভিত্তিক পর্যটনের এক অনন্য মেলবন্ধন। তিনি আরও জানান, আগামী 21 নভেম্বর শুক্রবার থেকে এটি নিয়মিত পর্যটন সার্ভিস হিসেবে চলবে। নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, পিএস মাসুদ কেবল একটি নৌযান নয়, এটি বাংলাদেশের নদীর সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। আমরা চাই নতুন প্রজন্ম কাছ থেকে দেখুক কিভাবে একসময় নদীপথই ছিল যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ। বিআইডব্লিউটিসির অধীনে থাকা শতবর্ষী এই স্টিমারটির মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে সম্পূর্ণ নবায়ন করা হয়েছে ইঞ্জিন, নেভিগেশন ও নিরাপত্তা ব্যবস্থা। স্টিমারে এখন রয়েছে আধুনিক কেবিন, পর্যটক বান্ধব ডেক, ডিজিটাল নেভিগেশন, আন্তর্জাতিক মানের ফায়ার সেফটি ও লাইফবোট, কম ধোঁয়া নির্গমনকারী প্রযুক্তির ইঞ্জিন। অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী বলেন, প্যাডেল স্টিমারটি চালু হলে তা দেশ বিদেশের বহু পর্যটককে আকর্ষণ করবে। বিদেশি পর্যটকদের জন্য ঐতিহ্যবাহী খাবার, বাংলা গানের আয়োজন সহ নানা ব্যবস্থা থাকবে। প্রাথমিকভাবে প্রতি শুক্রবার সকাল 8টায় ঢাকা থেকে বরিশাল যাবে স্টিমারটি এবং শনিবার ফিরতি যাত্রা করবে বরিশাল থেকে ঢাকায়। আগে যেখানে স্টিমার রাতেই চলতো, এবার দিনের বেলা চলায় যাত্রীরা উপভোগ করতে পারবেন নদীর সৌন্দর্য, ইতিহাস আর প্রাকৃতিক দৃশ্যের অপার মায়া। উপদেষ্টা জানিয়েছেন, পিএস মাসুদ ছাড়াও পিএস অস্ট্রিচ, পিএস লেপচা, পিএস টার্ন সহ আরও কয়েকটি পুরনো স্টিমার সংস্কার করে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।